আবু উমর রাদিয়াল্লাহু মাথা হেড হয়ে গেল। হাই আল্লাহ, ভাবছিলাম এবার আমি গেইনার হবো, নাম্বার ওয়ানে যাবো, দাঁতবীর হয়ে যাবো, কিন্তু পারলো কি না, পারেন নাই। এই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদিজার যে সম্পদ পাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমার এই সম্পদ আপনার পদতলে সমর্পণ করলাম, ইসলামী আন্দোলনের জন্য ব্যয় করতে থাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যয় করা শুরু করে দিলেন। শুনেছেন ইয়ারমুকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক খনন করতেছেন চারিপাশ দিয়া, কাফেররা যেন ফাল মেরে ঘোড়া নিয়ে যেন আমাদের এই ভাষা না আসতে পারে, এই জন্য খন্দক করতেছিলেন। না পেটে পাথর পেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু খন্দকের সেই শ্রম করতেছিলেন। বলতেছিলাম যে এরকম না খেয়ে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তার পিছনে তারাও না খেয়েছে। আয়েশা সিদ্দিকা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 দিনের উপোস খানাদানা ভাতে হারি ধরে না গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে আম্মার বাড়িতে, বাবার বাড়িতে কিছু পাই কিনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, আম্মা তার কিছু আছে কি? আমি 3 দিন ধরে না খেয়েছি। আয়েশা সিদ্দিকা জবাব দিলেন, মারে আজ 5 দিন থেকে আমাদের বাড়িতে চুলা চলে না, সব ইসলামী আন্দোলনের জন্য ব্যয় করতে করতে এই অবস্থা। ভাইয়েরা, প্রথম কথাই আমি বলতে চাইছিলাম, আজকে আমাদের এই সংগঠন সাবেক আমিরে জামাত অধ্যাপক গোলাম আজম সাহেব রংপুর কারমাইকেল কলেজে অধ্যাপনা করতেন। মাত্র 53 সালে যোগদান করেছিলেন। 55 সালে তৎকালীন আমিরে জামাত ছিলেন আব্বাস আলী খান সাহেব, ভারপ্রাপ্ত আমিরে জামাত ছিলেন। বলছেন গোলাম আজম সাহেব বয়সে ছোট, আব্বাস আলী খান 7 বছরের বড়, উনি 7 বছরের ছোট। বলছিল গোলাম আজম সাহেব, আপনার চাকরি করা সম্ভব না, চাকরির নিজে সংগঠনের কাজ আপনি করুন। সঙ্গে সঙ্গে চাকরি ছেড়ে দিয়া সংগঠনে আসছিলেন অধ্যাপক গোলাম আজম সাহেব। আল্লাহ তাআলা তাকে বাংলাদেশ জামাতের মতো একটি সংগঠনে 30 বছর আমিরের দায়িত্ব পালন করার তৌফিক দিলেন। এই গোলাম আজম সাহেব যেদিন মারা গেলেন, ওরা তো তারা নাকি বলেন, এটা শোনেন মন দিয়া, ওরা তারা গোলাম আজম সাহেবের লাশ এই দেশের জমিনে দাফন করতে দেওয়া, বাংলার জমিনে দাফন করতে দেওয়া হবে না। বাংলার মানুষ সব ফল মেরে বাস্তবায়ন করেছে, বলে কি এত করে এই তো শহীদ সরকার কি বলে? এই জন্য বাংলাদেশের 54 বছর ইতিহাসে গোলাম আজম সাহেবের জানাজায় যেতে হয়েছিল। বাংলাদেশের 54 বছর ইতিহাসে এইরকম লোক বাংলার জমিনে আর কারো জানাজায় হয় নাই। সুবহানাল্লাহ বলেন। গোলাম আজম সাহেব তার আত্মত্যাগের কারণে তিনি ইসলামী আন্দোলনের জন্য যে নিবেদিত প্রাণ ছিলেন, আল্লাহ তাআলা তাকে আমরা দেখেছি ইহকালীন সম্মানে বৃদ্ধ নাকি বলেন, আশাবাদী আল্লাহর কাছে এত বড় নিবেদিত প্রাণ তাকে জান্নাতে আল্লাহ দিবেন ইনশাআল্লাহ নাকি বলেন। বর্তমান আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান MBBS চাকরি করেন সিলেটের সরকারি হাসপাতালে, মাত্র 6 মাস বয়স হয়েছে। গোলাম আজম সাহেব বলেছেন, শফিকুর রহমান সাহেব আপনার চাকরি করা যাবে না, সংগঠনের জন্য আত্মনিয়োগ করুন। 10টায় বলেছেন গোলাম আজম সাহেব, 4টায় অ্যাপ্লিকেশন নিয়ে ওনার প্রধান কর্মকর্তাকে দিলেন, আমার চাকরি করা তো সম্ভব না। উনি চাকরি ছেড়েছেন। আল্লাহ তাআলা এই উনি যে ত্যাগ স্বীকার করছেন, ভাইরা আমার এখনো 4 বছর চাকরির বয়স আছে। আমার যদি সংগঠন বলে চাকরি ছেড়ে যায় তাই সেটা দিব, কিন্তু বলতে চাই যে কষ্ট হবে নাকি বলেন? এটা কষ্ট না, চাকরি তো এখনকার বারে আমরা সোনার হরিণ মনে করি নাকি বলেন। এই চাকরিটা ছেড়ে দেখি সোজা কথা, কিন্তু ওনারা চাকরি ছেড়ে দিলেন। সাবেক নায়েব আমির ছিলেন AKM নাজির আহমদ সাহেব, গোলাম আজম সাহেব বলছেন আপনাকেও চাকরি করা যাবে না। সরকার ঢাকা